নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 সকলকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর নতুন বন্ধুদের আরও বেশি করে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার একটা লাইক করে। চলো দেখে নাও এবার কীভাবে মানে। মাছগুলোকে তো আগেই লবণ হলুদে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াতে বেশ খানিকটা সরিষার তেল আর সাদা তেল মিলিয়ে দিয়েছি, এটা আমি মিশিয়ে নিয়েছিলাম একসাথে, সেটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারো, কেউ যদি চাও সরিষার তেলেও করতে পারো, আবার কেউ যদি চাও সাদা তেল সরিষার তেল মিলিয়েও রান্নাটা করতে পারো। তো দেখো আমি কিন্তু কড়াতে তেলটা দিয়ে নেবার পর মাছগুলোকে তো গরম হয়ে যাবার পর মাছগুলোকে দিয়ে নিয়েছি। মাছগুলোকে দিয়ে নেওয়ার পর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা ভেটকি মাছের কাঁটা, তো ভাজাটা একটু লাল লাল হবে, এটার কিন্তু খেয়াল রেখো। কারণ কাঁটা যত সুন্দরভাবে ভাজবে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। দেখো না ছেলেটার জ্বর এসেছে, তাই ভালোও লাগছে না আজকাল ভিডিও দিতে এতটাই লেট হয়ে যাচ্ছে। 3 দিন ধরে জ্বর চলছে আর আমার 3 দিন ধরে এইসবই চলছে। ওকে নিয়েই এতটা ব্যস্ত হয়ে আছি যে আমার আর ভিডিও এডিট করার সময় হচ্ছে না। তো যাই হোক, আজকে সকাল সকালে উঠে রান্না করে নিয়েছি, ওই 11টার দিকে রান্না করে ওকে খাইয়ে দিয়েছি আগে, কারণ ওর তো জ্বর চলে আসছে ওর জন্য, সেই জন্য। তো তাই আগে আগে খাইয়ে দিয়েছি। এবার এই যে কোলে মাথা রেখে শুয়ে আছে আর আমি এই ভিডিওগুলো এডিট করছি, জ্বরটা আবার এসে গেছে। তারপরে দেখো এই যে আমি মাছ ভাজার তেলেতেই এই শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে নেওয়ার পর না এই যে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। বেশ কিছুটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ 4টে মতো। কারণ পেঁয়াজটা মাংসের মতো যেহেতু এটা রান্না হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবে। পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর না বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। আর তারপরে বেশ কিছুটা পেঁয়াজ বাটা ব্যবহার করছি, 4টে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বলতে পারো বাটা ব্যবহার করেছি। এই কাঁটা চচ্চড়িতে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়েছে, কারণ যেহেতু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, তাই কাঁটা চচ্চড়িতে মশলার পরিমাণটা একটু বেশি দিলে রান্নার টেস্টটা কিন্তু মন্দ হয় না। তো তারপরে দেখো মশলাটা খুব ভালো মতো যখন কষা হয়ে গেছে, 1 চামচ মতো আদার পেস্ট আর 1 চামচ মতো হাফ চামচ মতো রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। রসুনের পরিমাণটা আমরা একটু কম খাই, তাই হাফ চামচ দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টটা 1 চামচ করে ব্যবহার করতে পারো। তারপরে এই যে আমি ঢেকে দিলাম, ঢেকে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসে যেভাবে মশলা কষানো হয় না, ঠিক ততটা সময় ধরেই কিন্তু মশলাটা কষিয়ে নেবে। এই যে কটা পেঁয়াজ আবার রয়ে গেছিলো, সেই পেঁয়াজগুলো ওই একটা টমেটো কেটে রেখেছিলাম বড় সাইজে, তার সাথে দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে নেওয়ার পর একটু ঢেকে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকাটা খুলে নেব। দেখো টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো না আমি বাটির মধ্যে গুলে রেখেছিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, খুব স্টেবিল, ছোটো যে স্পুনগুলো হয়, সেই 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 1 চামচে করেই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আর ঝাল অনুযায়ী 1 চামচ মতো আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে যেমন ঝাল খাও সেরকম কিন্তু ঝাল এখানে ব্যবহার করবে। লবণটাও দিয়ে নেব। আর এটা কি বলো তো, এটা দেখে মনে হচ্ছে না খাসির চর্বি? না গো, এটা খাসির চর্বি না। ওই যে ভেটকি মাছের কাঁটাটা না এতটাই ভালো, তার অনেকটা চর্বি ছিল। তো ওই চর্বিটাকে না আমি আর আগে থেকে ভেজে তুলে রাখিনি, এই মশলার সাথেই দিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে এই মশলার সাথেই কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছের কাঁটাগুলোকে না দিয়ে দেব। দেখো চর্বিটা কিন্তু যত গলতে শুরু করবে, তত কিন্তু এর থেকে তেলটা বেরোতে শুরু করবে। বেশ কিছুক্ষণ মশলাটা মাছগুলোকেও ঢেলে দিলাম। তারপরে কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে ওই চর্বির সাথে আর ওই মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে সামান্য জল দেব।
কারণ কেন বলো তো, মশলাটা না হলে না তলায় ধরে যাবে। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যে বাটিটায় মশলা বেটে রেখেছিলাম, মানে মশলা বাটার জলটাই এখানে ব্যবহার করছি, আমি আবার বলছি ঝোল। তো যাই হোক, দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে এই মাছটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে। মাছটা যত সুন্দরভাবে কষাবে তত কিন্তু এর টেস্ট আর স্বাদটা খুব ভালো হবে। তবে এখানে একটা আমি কথা বলে দিই, ভেটকি মাছের কাঁটা কিন্তু অনেকটাই শক্ত হয়। অনেকে এটা খেতে পারে না, মানে খেতে গেলে অসুবিধা হয়। তো তাদের জন্য আমি একটা মানে সিক্রেট উপায় ভেবেছি, সেটা কিন্তু রান্নার শেষে তোমাদের দেখাবো। দেখো, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেলটাও খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে চর্বি থেকে। এবার আরও কিছুক্ষণ এটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। বললামই তো তোমাদের আগেই। কষিয়ে নেওয়ার পর দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। বেশ কিছুটা এখানে আমি ধনেপাতা দিয়েছি, ধনেপাতার ফ্লেভারটা যাতে খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায়। তারপরে কষিয়ে নিয়ে বেশ একটুখানি পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেব। রান্না কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসছে। এই সময় কিন্তু তুমি নামিয়ে এটাকে খেয়ে নিতে পারো। তবে আমি যাতে কাঁটাগুলো সহজে মানে চেবাতে পারি, তার জন্য প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে। তারপরে এই রান্নার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। প্রেশার কুকারে দেওয়ার পর এই রান্নার স্বাদ আরও 3 গুণ বেড়ে যায়। যতটা না কড়ার মধ্যে রান্নার স্বাদটা থাকে, মানে পুরো খাসির মাংসর মতো। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগবে। আমার হাজবেন্ডের তাড়াহুড়োর জন্য আমি ওকে কড়া থেকেই রান্নাটা করে দিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু বাড়িতে আমার শাশুড়ি মা আছে, আমি আছি, আমার ছেলে আছে, তার জন্য প্রেসারে সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেখে রান্নাটা নামিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল।